জোরে বলেন। একজন লয়ার একটা মামলা করেছে, ছাত্রকে চ্যালেঞ্জ করেছে, রায় চ্যালেঞ্জ করেছে, এবং তার উপর আজকে তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে, আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আমাদের পক্ষে আমি ছিলাম, দেশের কাছের খবর ছিল, এসএম রহমান ছিল, এবং আমাদের বক্তব্য ছিল যে তারা বলছে সুমোটাও দিতে বললাম। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম ইতিহাসে তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এর উপর নজির নাই। তাদের এই মামলার মধ্যে নজির সৃষ্টি করতে চায়, এটা খারাপ নজির হবে। কারণ ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র সব ইলেকশন মনে, উপজেলার সব ইলেকশন মনে কিন্তু পক্ষে এসে বলতে আমার এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো হাইকোর্ট দেবে, সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই অ্যাপ্লাই করছে বা কোনো আদেশ দিয়েছে। আর আমরা আরো বলেছি যে আইন অনুযায়ী আদালত আপোষের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে, সাক্ষী প্রমাণ নেই, এবং ইয়েকে ইঞ্জিনিয়ার ইশরাককে ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট বিরোধীদের শপথ হওয়ার আগামী 26 তারিখে, 26 শপথ হওয়ার লাস্ট ডে। এই মামলা করছে তারা, মূলত তারা যখন বিভিন্ন শপথ না দিতে পারে তাদের বিশ্বাস, সেই জন্য তারা ফাঁসিদ করার জন্য এই মামলা করেছে। মূলত আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেই জন্য ব্যবসা করতে পারে, উনি এসে মামলা করতে পারতেন। আর যতগুলো এক্সাম্পলে সবগুলো কিন্তু কনফ্লিক্টিং প্রতিবন্ধী প্রার্থীর মধ্যে মামলা করেছে। উনি প্রতিবন্ধী প্রার্থী, উনি এসে করতে পারেন, উনি আসেন না, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আর এখানে যদি ইন্টারফারেন্স কোর্ট শুরু করে সোমোটোর কথা বলি, আমি বলে সোমোটো কোর্ট যদি সোমোটো কোর্ট সুপ্রিম কোর্টে ছিল, এই প্রধান বিচারপতি এসকে সিরাকে যে সময় ক্যান্সারের কথা বলে একটা বিচারপতি করল, যার সাক্ষী করল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করানো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল না। সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা, বা অন্য অনেক ঘটনা ঘটছে তখন আদালতে বা বাইরে সোমোটা কিছু করেননি। তারপর আমি সোমোটা হবে, আর সোমোট আর যেটা হলো জনস্বার্থ থেকে জনরাস্তাঘাট, পরিবেশ, এগুলো যে মামলা দেয়, যেগুলো করতে পারি নট প্রাইভেট কেস, যেটা কন্ডিশন পার্টি, সেখানে তো কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে এখানে জনগণের বিরুদ্ধে আসছে, আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটাই ইলিগাল, নট ভাই তাদের আমরা খারিজ UB4 এবং আদালত আমাদের কথা শুনে, দুর্যোগ শুনে আগামীকাল আবার সকালে আদালতে চলে যাবে। কাইসার কামাল উনি বক্তব্য কি করেছে, যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা আশা করছি ল উইল প্রিভেল। আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়, তখন সোমোটের বিষয়টা যখন আনা হলো, আমরা তখন বলেছি যে হ্যাঁ, ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার। ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। তো আফটার লুজিং অফ সো মেনি লাইফস, হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে
দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার। পাশাপাশি সুমোটো যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার। 2018 নির্বাচন ছিল, আমরা নিজেও, আমিও প্রার্থী ছিলাম, উনিও প্রার্থী ছিলেন, আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই। রেদার মিস্টার মাহবুবউদ্দিন খোকন ওয়াজ ইনজিওর্ড, গুলি খেয়েছিলেন। তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সোমোটে কোনো কিছু করেন নাই। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটে কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও